ঈদ কিন্তু চলেই আসছে। ঈদের আগে যদি এভাবে সেমাইটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু বাজার থেকে আর অস্বাস্থ্যকর সেমাই কিনে খেতে হবে না। আর এটা কিন্তু বানানো খুবই ইজি। বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকবে। আপনারা খুবই সহজে এই রেসিপিটা কিভাবে বানাবেন এটাই আজকে শেয়ার করব। ছোটখাটো একটু টিপস ফলো করলে কিন্তু এই মজাদার সেমাইটা কিন্তু আপনি চাইলে বাসায় বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর এটা এতটা মচমচে হয়, দেখুন ভাঙার সাথে সাথেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে চলুন রেসিপি দেখে নেই। প্রথমেই বলে রাখি, এই রেসিপির জন্য কিন্তু আটা ইউজ করলে হবে না, ময়দাটাই ইউজ করতে হবে। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু খুবই মচমচে থাকবে অনেক দিন যাবত। আর এখানে আমরা আর কিছুই দেব না। আপনারা বাজারের সেমাইটা যদি একটু মুখে দেন দেখবেন লবণ চিনি কিছুই দেওয়া থাকে না। তারপরেও আমি একটু চিনি দিয়েছি যাতে করে ক্রিস্পি থাকে। একটু একটু করে পানি অ্যাড করে কিন্তু আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এই গোলা কিন্তু নরম হবে না, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এটা যথেষ্ট পরিমাণে শক্ত আছে। এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এভাবেই কিন্তু একটু স্মুথ করে আপনাদেরকে বলগুলা বানিয়ে নিতে হবে। একে একে সবগুলা বলে কিন্তু আমি তৈরি করে নিলাম। আর কিভাবে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন। এখন চলেন এগুলোকে 10 মিনিট রেস্টে রাখি আর পরবর্তী প্রিপারেশন আমরা করে নেই। এখানে আমি 2 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। এটা কিন্তু সয়াবিন তেল। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম গলানো বাটার। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আমি নতুন ভেঙেছি আর এটার নেট ওজন কিন্তু 120 গ্রাম। পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে যেন কোনো লাম্পস বা দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে একটা ডো কিন্তু আমি নিয়ে নিলাম আর এটাকে মাঝ বরাবর একটু ছিদ্র করে নিব, যেমনটা আমরা ডোনাট বানানোর ক্ষেত্রে করে থাকি। একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে ভিতরটা ভালো করেই ছিদ্র হয়। এই যে দেখুন একে একে সবগুলাই করে নিলাম আর এগুলাকে আমি তেলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে উপরে এই তেলটাকেও ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে ভালো করে এগুলা ভিজতে পারে। এভাবেই কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দিব আর কিছুক্ষণ পর পর উপরে এভাবেই চামচ দিয়ে একটু একটু তেল ছিটিয়ে দিব। এতে করে এটা কিন্তু খুবই সফট হয়ে যাবে উপর এবং নিচ থেকে। 1 ঘন্টা পর দেখুন এগুলা কিন্তু টানার কোনো প্রয়োজন পড়তেছে না, ধরার সাথে সাথে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোল করে নিতে হবে। রোল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এক সাইড রোল করলে আরেক সাইড যেন তেলটার মধ্যে ভিজে থাকে, তাহলে কিন্তু স্মুথ করে গোলগোলা করা যাবে। না হয় কিন্তু এগুলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। একটা করা হয়ে গেলে আমি বাংলা চারের মতো এটাকে একটু ঘুরিয়ে নিলাম, তারপর আবারও রেখে দিলাম। একইভাবেই কিন্তু পরপর সবগুলাই করে নিচ্ছি। এভাবে করে নিলে প্রথমটা করে বাকিগুলা করে আস্তে আস্তে প্রথমটা কিন্তু আবারও সফট হয়ে যাবে। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন সবগুলাই কিন্তু আমার করা হয়ে গেছে। এখন সবগুলা করার পর প্রথম যেটাকে করেছিলাম সেটা থেকে আবারও করব। এভাবেই কিন্তু সবগুলো আমি করব। এভাবেই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে মেনটেন করে যেতে হবে। প্রথমটা করে তারপর লাস্ট পর্যন্ত আস্তে আস্তে কিন্তু প্রথমটা আবারও সেট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাই আপনারা খেয়াল রাখবেন কোনটা প্রথমে করেছেন। সিরিয়াল বাই সিরিয়াল করলে কিন্তু এগুলা খুব ইজি, আপনারা লম্বা করে নিতে পারবেন। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু যখনই এটা রোল করতেছি আমার নিচটা কিন্তু তেলের মধ্যেই চোবানো আছে। এভাবেই কিন্তু 10 থেকে 12 বার করার পর আমার এগুলা অনেক চিকন হয়ে গেছে। আর একবারের মতো সবগুলা করে নিলেই কিন্তু পারফেক্টলি আমার সেমাইটা রেডি হয়ে যাবে। এটা খুব বেশি টানাটানি জোড়া হেঁচড়া করা যাবে না, একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখতে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু না, এটা কিন্তু কঠিন আছে। আপনারা হাতের কৌশলে কিন্তু এটাকে করে নিতে হবে। খুব বেশি জোরে টান দিলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা এখন চলেন ভাজতে চলে যাব, কিন্তু তার আগে প্লেটের মধ্যে নিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর চুলার মধ্যে তেল বসিয়ে যখন তেলটা মিডিয়াম গরম হয়ে যাবে তখনই কিন্তু ছেড়ে দিতে হবে। আর ছাড়ার সাথে সাথেই কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সাইড থেকে আলগা করে দিতে হবে, না হয় কিন্তু একসাথে জমাট বেঁধে যাবে অথবা এক সাইড কাঁচা থেকে যাবে আরেক সাইড
কুক হবে। তাই কিন্তু সব সাইডে কিন্তু এই কাঁটা চামচটা দিয়ে নাড়াচাড়া করে আপনাদেরকে কুক করে নিতে হবে। ছাড়ার সময় কিন্তু তেলের তাপমাত্রাটা বুঝে রাখা খুবই জরুরি। এটা কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়া যাবে না, তাহলে ছাড়ার সাথে সাথেই কিন্তু কুক হওয়া শুরু করবে আর একসাথেই জমাট বেঁধে যাবে। অল্প আঁচে ভেজে নিলে কিন্তু যেমন কুক হবে তেমন কিন্তু এটা কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এক সাইড হয়ে গেলেই কিন্তু আপনারা এটাকে উল্টে দিতে পারেন। এই সেমাইটা কতটুক কালার আনবেন এটা কিন্তু আপনার উপর নির্ভর করে। চাইলে সাদা রাখতে পারেন, আবার চাইলে একটু কালারিং করতে পারেন। কিছু সেমাই দেখবেন একটু কড়া ভাজা থাকে আর কিছু সাদা সাদা থাকে হালকা ভাজা। আপনারা যেটা ইচ্ছা সেটাই করে নিতে পারেন, তবে যেভাবেই ভাজেন না কেন এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে থাকে। নামানোর আগে অবশ্যই একটু ঘি দিবেন, এতে করে কিন্তু ঘিয়ে ভাজা সেমাইয়ের মতো সুগন্ধি ছড়িয়ে যাবে। এভাবেই কিন্তু একে একে বাকি সবগুলোও আমি ভেজে নিচ্ছি। যেহেতু বাসায় তৈরি করতেছি, হেলদি উপায়ে তৈরি করব, ডালডা ব্যবহার করার তো কোনো প্রশ্নই ওঠে না। বাজার থেকে যে লাচ্ছা সেমাই আপনারা কিনে খান সেটা কিন্তু ডালডা দিয়ে তৈরি করা থাকে। তাই অস্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা সেমাই না কিনে বাসায় এভাবে স্বাস্থ্যকর উপায়ে কিন্তু বানিয়ে রাখলে ঈদের আগ মুহূর্তে, তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন যখন তখন। নিজের হাতের তৈরি লাচ্ছা সেমাই সবাইকে ঈদের দিনে রান্না করে পরিবেশন করতে পারেন। আর মেহমানদেরকে যদি আপনার হাতের এই লাচ্ছা সেমাই বানিয়ে খাওয়ান তাহলে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবেন। দেখলেন তো বাসায় লাচ্ছা সেমাই বানানো কতটা ইজি। অনেকেই কিন্তু বাসায় লাচ্ছা সেমাই বানানোটা খুবই কষ্টের মনে করে। কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু এত মচমুচে পারফেক্ট লাচ্ছা সেমাই কিন্তু চাইলে আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। আর এটা কতটা মচমুচে হয়েছে আশা করি আমার আর বলার কোনো কিছুই থাকে না, আপনারা দেখেই বুঝে গেছেন। এই যে দেখুন, চাপ দিতেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে কতটা মচমচা হয়েছে এটা বোঝাই যাচ্ছে। এখন চলেন কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেটার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। বড় একটা পলি ব্যাগ নিয়ে নিলাম আর এটার মধ্যে কিন্তু সেমাইগুলো বসিয়ে দিয়েছি। এখন এটার মুখটাকে আমি সিল করে দিব আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 বছরের জন্য। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করলে কিন্তু 1 বছর জুড়ে এটা ভালো থাকবে, কিচ্ছুই হবে না। যখন মনে চাইবে নামিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।